প্রতিদিন আর মাংস খেতে একদমই ভালো লাগে না। তাই আব্বা বাজার থেকে আজকে বড় একটা কাতল মাছ নিয়ে আসলো। তো ভাবলাম আজকে পুঁইশাক দিয়ে কাতল মাছটা দিয়ে ঝোল রান্না করব। আর পুঁইশাক দিয়ে রুই মাছ অথবা কাতল মাছ দিয়ে ঝোল রান্না করলে সেটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো আমি কিন্তু চলে আসলাম পুঁইশাক উঠানোর জন্য। আর এই পুঁইশাক এবং কাঁচামরিচ কিন্তু নিজেদের লাগানো। আর নিজেদের পুঁইশাক গাছ থেকে পুঁইশাক দিয়ে রান্না করলে যেকোনো তরকারি খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আর কাঁচামরিচগুলোও কিন্তু নিজেদের লাগানো। তো এবার আমি পুঁইশাকগুলো উঠিয়ে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোও কিন্তু আগে থেকেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি রান্না করতে চলে আসলাম। আর রান্না করার জন্য মাছের মধ্যে সব ধরনের মসলা দিয়ে দিচ্ছি। এবার আমি গাছ থেকে যে কাঁচামরিচ উঠিয়েছি সেখান থেকে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কারণ কাঁচামরিচের ফ্লেভারে তরকারির স্বাদটা আরো বেড়ে যায়। এখন আমি মাছগুলো সব মসলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি রান্নায় চলে আসলাম। রান্না করার জন্য কড়াইয়ে কিছু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো সুন্দর করে ঢেকে কষিয়ে নেব। এখন যে পুঁইশাকগুলো উঠিয়ে রেখেছিলাম, সেই পুঁইশাকগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবং অল্প পরিমাণ ঝোল দিচ্ছি। এবার কিন্তু আমার তরকারিটা কমপ্লিট। তো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে আমার পুঁইশাক আর কাতল মাছের ঝোলটা কেমন